फुलबाड़ी 2 ग्राम पंचायत में इलाके में स्थित तृणमूल पार्टी कार्यालय में आग लगने का मामला सामने आया है। आग लगने की सूचना मिलने के बाद तूफानगंज थाने के पुलिस मौके पर गई। इस संबंध में एंड्रोइन फुलबाड़ी 2 तृणमूल कांग्रेस के चेयरमैन अशर अली ने कहा कि भाजपा ने कल तृणमूल क्षेत्रीय युवा अध्यक्ष के घर के सामने बम छोड़ा और आज हमारे तृणमूल कांग्रेस पार्टी कार्यालय को भाजपा समर्थित उपद्रवियों ने आग लगा दी। हालांकि बीजेपी ने आरोपों से इनकार किया। घटना के आसपास पूरे इलाके में तनाव का माहौल है। तृणमूल कांग्रेस दलीय कार्यालये आगुन লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত বিষয়টা হলো, আমি গতকালকেও বলেছিলাম, ওরা বোম রেখে এর আগে নিজেদের নেতাদের বাড়িতে বোম রেখে আমাদের নামে মিথ্যা মামলা করেছে 9 জনের নামে। এরা এই সমস্ত পুলিশি মামলা করে, মিথ্যা মামলা করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওদের দলীয় কার্যালয়ে যদি বিজেপির লোক আগুন ধরিয়ে দেয়, সেখানে ফায়ার ব্রিগেড গেছে কি, পুলিশ গেছে কি? আসলে ওরা নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে। আগুন লাগিয়ে মিথ্যা মামলা করার জন্য তারা এই অভিযোগটা তুলছে, ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগ করতে করতে একসময় তৃণমূলের অবস্থা এলাকার সাধারণ মানুষ, কারণ মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যারা এই সমস্ত মিথ্যা মামলা করছে তাদের ভালো হবে না আগামী দিনে। কারণ মানুষ কিন্তু এরপরে গর্জে উঠবে, আর মানুষ যেদিন রায় চাবে ওদের কাছে, আর মানুষ যেদিনকে রায় দিবে, সেদিনকে তৃণমূলের নেতারা কোথায় লুকিয়ে থাকবে সেটা কিন্তু চিন্তার বিষয়। একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর এইরকম অভিযোগ চলতে থাকলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হব, এবং মানুষ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে তৃণমূলের কাছে জবাব চাইবে যে এই নোংরা রাজনীতি কবে তারা বন্ধ করবে। আমার উৎপল দাস, জেলা সহসভাপতি। আমরা গতকাল আমাদের আন্দোলন ফুলবাড়ি 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের একটা মিছিল ছিল কালীবাড়িতে, এবং একটা জয়েনিং পর্ব ছিল। বিজেপির 25 থেকে 30টা ফ্যামিলি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই জন্যই, কারণ এই শান্ত এলাকা অশান্ত করার জন্য, এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমা রাখা হয়েছিল। এটা এলাকার মানে ভালো চোখে নেয়নি, যার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করে। আর এরই পরিপ্রেক্ষিতে এটা সহ্য করতে না পেরে গতকাল রাত্রিবেলা আমাদের দত্তপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তারা আগুন লাগিয়ে দেয়। ভাগ্যেশ আশেপাশে কয়েকটা বাড়ি তারা বেঁচে গিয়েছিল, হয়তো হাফ পড়া হয়েছিল, সম্পূর্ণ ধূলিসাৎ হয়নি। তো আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি, আন্দোলন করব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, এবং থানায় এফআইআর করব। প্রয়োজন বলে আমরা বিজেপি ছাড়া করব এই আন্দোলন ফুল অঞ্চল থেকে। বিজেপি শূন্য আন্দোলন আমরা নামতে রাজি আছি, তবু আমরা এলাকা অশান্ত করতে দেব। আমার নাম মোহাম্মদ আশার আলী, তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান, আন্দোলন ফুলবাড়ি 2 জিপি। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।